হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটি হচ্ছে জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স। আজকের এই ট্রাফিক সোর্স বা আজকের দেখানো মার্কেটিং সিস্টেমটা ফলো করে যে আপনি শুধু জেবিজু প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, বিষয়টি এমন নয়। ডিজিটাল রিলেটেড যে কোনো প্রোডাক্টের কাজের জন্য এই ফর্মুলাটাই ইউজ করতে পারেন। কি থাকছে আজকের এই ভিডিওতে? এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট অর ফিজিক্যাল প্রোডাক্ট আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে যে কোনো প্রোডাক্ট বিক্রয়ের জন্য গুগল অর্গানিক ট্রাফিকের জন্য চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করতে চান বা সিপিএ কনভার্সন পেতে চান, সেটার জন্য গুগল অর্গানিক ট্রাফিক যদি হয়, তাহলে আপনার সেলস রেশিও হবে 100-এ 90%। তাই আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন থেকে এই ধরনের বিক্রয়কৃত যে কোনো কাজ করতে চাইলে অবশ্যই গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করতে হবে। এর বাইরেও অনেক ট্রাফিক সোর্স থাকে, তবে গুগল অর্গানিক ট্রাফিক দ্য নাম্বার ওয়ান ট্রাফিক সোর্স। সেটা ফ্রি সিস্টেমে আসেন এবং পেইড মার্কেটিং এ যান, যেখানেই যান না কেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে আপনি কিভাবে আপনার এই ধরনের ডিজিটাল প্রোডাক্টগুলো সেলসের জন্য আপনার কাস্টমারের সামনে পৌঁছাতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো সেই গুগল সার্চকৃত গুগল অর্গানিক সাইটগুলো কিভাবে কাজ করেছে, আপনিও কিভাবে কাজ করবেন। আর এই সকল কাজগুলো করতে আপনার নিজের কোনো দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ কাজগুলো এআই করে দেবে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করেই শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন কল করতে পারেন, কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে একজন নিউবি অর এক্সপার্ট তার স্টেপ বাই স্টেপ সকল কিছুতে সাপোর্ট প্রদান করা। অর্থাৎ যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যে কোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে কথা বলে নেক্সট স্টেপে আগানো। একই সাথে আমি নিজে যে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ আপনিও করতে পারবেন আপনার অনলাইন যাত্রাটা শুরু করতে। তাই প্রয়োজনে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। অরিয়ার প্লাস অর জেবিজু প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক কিভাবে সংগ্রহ করতে হয় ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই জানেন। যারা একদম নিউবি আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ফার্স্ট অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে যে কোনো প্রোডাক্টের জেবি জেড দেখলে জেবিজু প্রোডাক্ট, জাস্ট সেই প্রোডাক্টে ক্লিক করবেন, প্রোডাক্টের জেবি পেজ লিঙ্কে ক্লিক করবেন। এরপরে দেখবেন গেট অ্যাফিলিয়েট লিঙ্ক, জাস্ট গেট অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবেন। রিডাইরেক্ট হয়ে অটোমেটিক প্রোডাক্টের অ্যাফিলিয়েট পেজে নিয়ে যাবে, যেখানে ভেন্ডরের উদ্দেশ্যে জাস্ট একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার অনেক ট্রাফিক সোর্স রয়েছে, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক। এই ধরনের ট্রাফিক সোর্সের কাছে এই প্রোডাক্টটা আপনি প্রমোশন করে বিক্রি করতে চাচ্ছেন বা তার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, এমন কিছু কথা জাস্ট ভেন্ডরের উদ্দেশ্যে সেন্ড করলে আপনি সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, ঠিক এই অপশনটিতে জাস্ট এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি ঠিক এইভাবে পেয়ে যাবেন। এই লিঙ্কটি কপি করে আপনাকে ব্যবহার করতে হবে আপনার ট্রাফিক সোর্সের উদ্দেশ্যে। এবার আমাদের জানা প্রয়োজন, আমরা যে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করব, সেটা কোন সাইট, কোথায় র্যাঙ্ক করেছে বা কি র্যাঙ্ক করেছে, সেটা আগে জাস্ট একটু গুগল সার্চ করে দেখব। আর সেটার জন্য জাস্ট এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের নাম এখান থেকে একটু কপি করলাম এবং গুগলে চলে আসব, এবং গুগলে এসে জাস্ট এখানে প্রোডাক্টের সেই নামটি দেব এবং রিভিউ কথাটি লিখে সার্চ করব। ফার্স্ট আমরা দেখতে পাবো কিছু ভিডিও, আর এটা হচ্ছে ইউটিউব ভিডিও। গুগল র্যাঙ্কিং এর প্রথম পর্যায়ে সবসময়ের জন্য ইউটিউব ভিডিও থাকে। এরপরে দেখবেন কোরা পোস্ট। ওকে বন্ধুরা, এই কোরা পোস্টে কিভাবে কোরা থেকে ট্রাফিক পাওয়া যায় এটাও কিন্তু আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। নেক্সট এর পরের ভিডিওটাতে আমি কোরা 4টা সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি একটা প্রোডাক্ট প্রমোশন করতে কোরাকে কিভাবে 4 ভাবে ব্যবহার করতে পারেন এবং 100% ট্রাফিক পাবেন সেটার গ্যারান্টি দিয়ে। তো সেই ভিডিওটি পরবর্তীতে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এবং আজকের এই ভিডিওর গুগল অর্গানিক ট্রাফিকের মধ্যে রয়েছে medium.com। medium.com এর পরে এটাও একটা থার্ড পার্টি সাইট,
এটাও একটা থার্ড পার্টি সাইট, এটা একটা লিঙ্কডইন, এবার মিডিয়াম এবং ভোকাল ডট মিডিয়া প্রত্যেকটা থার্ড পার্টি সাইট, এটা রেডিট। তো এখানে যে কয়টা সাইট আপনি দেখছেন প্রত্যেকটা সাইট হচ্ছে থার্ড পার্টি সাইট। কোনো পার্সোনাল সাইট যে গুগলে এখানে এই প্রোডাক্টটাতে র্যাঙ্ক করে আছে কিন্তু তা নেই। তো এই প্রত্যেকটা সাইটে কিন্তু গুগলে আপনিও চাইলে কাজ করে র্যাঙ্ক করতে পারবেন, সেটা লিঙ্কডইন, সেটা কোরা, সেটা মিডিয়াম। তো আজকের যেহেতু ফার্স্ট র্যাঙ্কেই আছে মিডিয়াম ডট কম, এই মিডিয়াম ডট কম নিয়ে আমি আপনাদেরকে আজকের প্রোডাক্টটা প্রমোশন করা দেখাবো। তবে এখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা কাজ করছে, অনেকে অনেক পদ্ধতিতে কাজ করেন, অনেকে অনেক পদ্ধতিতে পোস্ট করেন, অনেকে অনেক পদ্ধতিতে ব্লগ পোস্ট লেখেন। আজকের আমার যে কাজের সিস্টেমটা, আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই, কিন্তু স্টেপ বাই স্টেপ কিছু ফর্মুলা ইউজ করতে হবে। একই সাথে এটা গুগলে র্যাঙ্ক করতে যে যে কি ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয়েছে সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনারও ওয়েবসাইট যদি গুগলে র্যাঙ্ক করাতে চান, প্রথমত মাথায় রাখতে হবে একটা ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। একজন হিউম্যান লিখেছে, অর্থাৎ হিউম্যানাইজ কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট বা এআই কন্টেন্ট হলে হবে না। এছাড়াও আরো বিষয়টা মাথায় রাখতে হবে, আপনার কন্টেন্টটা পড়বে আপনার মতো সাধারণ একটা মানুষ। তো তারা যত সহজে কন্টেন্টটা পড়তে পারবে, গুগল আপনাকে তত বেশি ভালো জায়গায় পৌঁছাবে। আপনার কন্টেন্টটা যদি বড় বড় সেন্টেন্স অর্থাৎ লেন্থ সেন্টেন্স হয়, আবার একই সাথে ভোকাবুলারি অর্থাৎ যে সেন্টেন্সের ভোকাবুলারি গুলো সেটা যদি হার্ড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় সেটা কিন্তু অনেক কঠিন হবে। সবার কাছে কিন্তু মাতৃভাষা সবার কিন্তু ইংলিশ না, অর্থাৎ নেটিভ ইংলিশ কিন্তু সবার না। তো যারা অন্যান্য ভাষাভাষীর আছে তারাও কিন্তু আমাদের এই প্রোডাক্ট কেনাকাটা করে। তাই সবার জন্য যাতে সহজ হয় এবং ইজিলি পড়তে পারে, ছোট বাচ্চারা কিংবা অনেক বড়রা, তার জন্য সহজ ল্যাঙ্গুয়েজ এটা ব্যবহার করে লিখতে হবে, যেটাতে রিডাবিলিটি স্কোরটা বৃদ্ধি পায়। আর সকল কিছু বিস্তারিত দিয়ে আজকের আমার এই ভিডিও, নতুন একটা কৌশল আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখতে পারেন। গত ভিডিওতে হয়তো বা দেখতে পারেন যে কিভাবে সুন্দর করে একটা রিভিউ আর্টিকেল লিখেছি। আজকের এই ভিডিওতে আরো একটা ভিন্ন পন্থা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা এই ফার্স্ট মিডিয়াম ডট কম এর এই লিঙ্কটাকে একটু ওপেন করব এবং এখান থেকে 11 ঘন্টা আগে তিনি এটা পোস্ট করেছেন। 11 ঘন্টা আগে পোস্ট করেই কিন্তু তিনি অলরেডি গুগলে র্যাঙ্ক করেছেন এবং দেখেন সব ব্লক লেখা আছে এবং হুবহু ব্লক, লাস্ট এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক। যদি আমরা এই লিঙ্কটাতে ক্লিক করি, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে অরিয়ার প্লাস সেই প্রোডাক্ট পেজে চলে এসেছে। ওকে, আমাদের এটা প্রয়োজন নয়। তো ইনি যেভাবে কাজ করেছেন পার্ট বাই পার্ট একটা রিভিউ আর্টিকেল লিখে, ঠিক একইভাবে আমরা একটা রিভিউ আর্টিকেল লিখে ফেলবো। আর এই রিভিউ আর্টিকেলটা লিখতে অবশ্যই আমাকে প্রোডাক্টের সেলস পেজটা বের করতে হবে। এই সেলস পেজ, এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে এই বিষয়ের উপরে আমাদেরকে এই প্রোডাক্টটার রিভিউ লিখতে হবে। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, এই প্রোডাক্টটার রিভিউ লিখতে এই সেলস পেজটা সবই আপনাকে স্টাডি করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার দেওয়া থাকবে এই সেলস পেজের মধ্যে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এবং সেই পয়েন্টগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে এবং একটা নোটপ্যাডে সংগ্রহ করতে হবে। প্রথম যে পয়েন্টগুলো থাকে, অবশ্যই অনায়াসে এই পয়েন্টগুলোকে আমরা ফার্স্ট কালেক্ট করব। জাস্ট কপি করব, টেক্সট প্যাডে এখানে রেখে দেব। কিছু তথ্য দিয়ে এখানে দিয়ে রয়েছে, ট্রাফিক লিডস সেলস এন্ড রুল ইনটু দ্য 100% ডান ফর ইউ। জাস্ট এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, প্রত্যেকটি কথাই আমরা এখান থেকে কালেক্ট করব। টেক্সট প্যাডে চলে আসবো, কিছু নিচে জাস্ট কথাগুলোকে পেস্ট করব, আবার একটু নিচে চলে আসব। একে 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 যত নিচে যাবেন এরকম প্রচুর পয়েন্ট পাবেন এবং প্রত্যেকটা পয়েন্টের উপরে আপনি দেখতে পাবেন সেই বিষয়ের উপরে লেখা, অর্থাৎ কোন বিষয়ের উপরে আপনাকে জানাতে চাচ্ছে সেই বিষয়ের উপরে একটু বড় করে প্রথমে লেখা থাকবে এবং সেই বিষয়ের উপরে কিছু কথা লেখা থাকবে। কি কি বিষয় আপনার ব্লগ পোস্টের মধ্যে রাখা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মাথায় রাখবেন। কি কি বিষয়কে মাথায় রেখে একটা ব্লগ পোস্ট লেখা যায়, এই ধারণাটি দেওয়ার জন্য আমি জাস্ট চ্যাট জিপিটিতে একটু সার্চ করেছিলাম এবং চ্যাট জিপিটির নিয়ম অনুসারে আপনি এই কটা পয়েন্ট ওই সেলস পেজ থেকে কালেক্ট করতে পারলেই হবে। কি? ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা সবসময় প্রত্যেকটা প্রোডাক্টের একদম প্রথমের দিকেই থাকে, সেটা দিয়েই ইন্ট্রোডাকশন তৈরি করে ফেলা যায়। এই যে মেইনলি কথাগুলো থাকে একদম প্রথমে, সেটা দিয়েই ইন্ট্রোডাকশন তৈরি করা যায়। এরপরে দ্বিতীয় পয়েন্ট রয়েছে হোয়াট ইজ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা কি? যে কোনো প্রোডাক্ট, সাপোজ এখন আপনি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বিক্রি করছেন, তো ওই প্রোডাক্টটা কি, ভিডিও এডিটিং কি করে কি করতে পারে সেটার বিস্তারিত বর্ণনা করা। বা এই যে প্রোডাক্টটা আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, এটা যদি ফার্স্ট আপনি পড়েন, এটা হচ্ছে 3D ভিডিও টেকনোলজি, হোপ এনিওয়ান ক্রিয়েট অ্যান্ড সেলস স্ক্রল স্টপিং ভিডিও দ্যাট জেনারেট মোর এঙ্গেজমেন্ট লিডস অ্যান্ড সেলস। এটা 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারে, এটার একটা টেকনোলজি। সাপোজ আমার সামনে যে সেলস পেজটা ওপেন করা আছে, এটাতে আপনার বেড জেনারেটে মোর এঙ্গেজমেন্ট লিডস অ্যান্ড সেলস,
সেলস, মেল কালেক্ট করতে পারে, সেল তৈরি করতে পারে, বিভিন্ন এঙ্গেজমেন্ট আসে, আপনি যে কোনো জিনিস বিক্রি করতে পারেন। তাহলে এক কথায় কিন্তু বুঝে গেলেন এই জিনিসটা কি। তাহলে এই প্রোডাক্টটা কি, ঠিক এইটার উপরে একটা বর্ণনা আপনাকে দিতে হবে, সেটাও এরকম যে কোনো সেলস পেজ থেকে আপনাকে কপি করে নিতে হবে। এরপরে যে পয়েন্টটা রয়েছে, হু ইজ ক্রিয়েটর ইট, এটা তৈরি করেছে কে, তাহলে কে তৈরি করেছে, এই ইনিই তৈরি করেছে। আর প্রত্যেকটা সেলস পেজে ভেন্ডরের বায়োডাটা বা বর্ণনা দেওয়া থাকে। এরপরে রয়েছে কি ফিচার্স বা বেনিফিট, অর্থাৎ এই প্রোডাক্টের ফিচার্স, বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য রয়েছে। তা একটা জিনিসের কিন্তু অনেক রকমের বৈশিষ্ট্য থাকে। আপনি যদি এইটার বৈশিষ্ট্যগুলো জানতে চান, এখানে নিচে আসলে কিন্তু এর ফিচার্স গুলো আপনি এই যে দেখেন এটার ফিচার্স কি কি আছে। এই যে এরকম জেনারেট 3D অ্যানিমেশন উইদাউট এনি হ্যাসেল, গেট দ্য ডিসক্রাইব ইন অ্যানিমেশন ইন দ্য 3 ক্লিকস, এক্সট্রা টেমপ্লেট লাইব্রেরি, হ্যাঁ, শো ওয়াজ অন দ্য ইউনিক ব্র্যান্ড আইডেন্টিটি, তারপরে টেক্সট টু ভিডিও টেকনোলজি, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। অর্থাৎ সাপোজ সে টেক্সট টু ভিডিও তৈরি করতে পারে, একটা টেক্সট দিলে অটোমেটিক ভিডিও তৈরি করে দিতে পারে এই সফটওয়্যারটা। তো এইগুলোর হচ্ছে তার বৈশিষ্ট্য বা ফিচার্স বা বেনিফিটস। বেনিফিট বলতে কি বোঝাবে, এটা ব্যবহার করলে আপনি কি বেনিফিটেড হতে পারেন। তো এই বেনিফিটগুলো আপনার এই রিভিউতে উল্লেখ করতে হবে। এরপর হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ, এটাও আপনি সেলস পেজে পাবেন। প্রো অ্যান্ড কোনস, সুবিধা অসুবিধা, এটাও আপনি সেলস পেজে পাবেন। এটার জন্য কারা পারফেক্ট, হোমস ইজ দ্য পারফেক্ট, কারা এটার জন্য পারফেক্ট, এটাও আপনি এর ভিতরে পেয়ে যাবেন। দেখবেন সেলস পেজের মতো লেখা আছে এটা একজন ফ্রিল্যান্সার, একজন গৃহিণী, একজন বৃদ্ধ মানুষ, একজন চাকরিজীবী, কাজের পাশাপাশি অল আর এভরি পারসন, টিচার, ফ্রিল্যান্সার, অনেকেই ব্যবহার করতে পারবে। তো কারা এটি কাদের জন্য পারফেক্ট, তাদের নাম বা কিভাবে পারফেক্ট সেটার বর্ণনা। এরপরে বোনাসেস, অবশ্যই ভেন্ডরের একটা বোনাস থাকে প্রত্যেকটা সেলস পেজে। প্রাইজিং এন্ড ওটিওটা অবশ্যই আপসেল, এটা জানিয়ে দিতে হবে। ফাইনাল ভার্ডিক এবং ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেন, এই যা টোটাল 10 থেকে 11টা পয়েন্ট, মোর দ্যান এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো এগুলো আপনি একটা সেলস পেজ যদি ক্রল করতে থাকেন তাহলে সেসব তথ্যগুলো পেয়ে যাবেন। তো আমি ফার্স্ট একটা পয়েন্টের, এই 11টা পয়েন্টের একটা পয়েন্টের লেখা আপনাদেরকে শিখিয়ে দেব, আর সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। আর এটার জন্য আমরা এই চ্যাট জিপিটিকেই ব্যবহার করব। ফার্স্ট এখানে চ্যাট জিপিটিতে আসার পরে এই ফাঁকা জায়গা, এখানে একটা ফরম্যাট পেস্ট করব এবং ইন্ট্রোডাকশনটা কোথা থেকে লিখবো, এরকম প্রথম পার্টে থাকে যে কোনো সেলস পেজের, এরকম প্রথম পার্ট থেকে কিন্তু আপনাদের সামনে সংগ্রহ করেছিলাম। ফার্স্ট আমি এই সেই ফরম্যাটটা এখান থেকে কপি করব এবং চ্যাট জিপিটিতে বসাবো, এবং সেটা কি আমি একটু পরে আপনাদেরকে পড়ে জানাচ্ছি। তো সেলস পেজ থেকে কপি করা সেই বিষয়গুলোকে আবার একটু কপি করছি, এটা আমার এখন লাগবে। এটা দিয়ে মনে করেন আমি এখন একটা ইন্ট্রো লিখবো বা ইন্ট্রোডাকশন লিখ, এটাকে কপি করলাম এবং রাইট এ 200 ওয়ার্ডস ডিটেলস, আমি হোয়াট ইজ দিস প্রোডাক্ট, এটা 200 নয় 250 ওয়ার্ডস লিখতে চাচ্ছি। ওকে, 250 ওয়ার্ডে এটা প্রোডাক্টের নামটা দেব। আমি ইন্ট্রো নাই, ইন্ট্রোডাকশন, জাস্ট ইন্ট্রোডাকশনটা লিখবো এবং অন দিস টপিক, কোন টপিকের উপরে, এই যে বিষয়টা আমি কপি করলাম সেই কোটেশনের ভিতরে, আবারও দেখেন আমি একটু ব্যাগে যাচ্ছি, কোটেশন, এখানে একটা কোটেশন আছে, কোটেশনের ভিতরে টোটাল কপি করা লেখাটিকে এখানে পেস্ট করে দিলাম এবং ফলো PAS copyright framework where is about fancy adjective and include the factual data and part of the exciting case study, so also ensure the right content and engagement, energetic tone and feels the realistic. It should look like written by the intermediate level writer who simple English language vocabulary, write a short sentence and encourage the readability for the readers. জাস্ট এটুকু কথা লিখে আমি আমার কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব এবং অটোমেটিক দেখেন লেখা শুরু করেছে। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, দেখেন আমার 250 ওয়ার্ডের ইন্ট্রোডাকশন লিখে দিচ্ছে। এই ইন্ট্রোডাকশনটা আমরা বসাবো ইন্ট্রোডাকশনের জায়গায়। এরপরে মনে করেন আমার আর একটা পয়েন্ট লিখতে হবে, কি ফিচার্স, এটা বৈশিষ্ট্যগুলো এখানেই থাকে, এখান থেকে হুবহু কপি করে বসাতে পারবেন। কিছু কিছু জিনিস পরিবর্তন অবশ্যই করবেন, ডিরেক্ট কপি করে বসাবেন না। হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, সেলস পেজ পড়লে আপনি বুঝতে পারবেন। প্রো অ্যান্ড কোনস গুলো কোথায় আছে, সেলস পেজটা পড়বেন, অবশ্যই সেলস পেজ স্টাডি করতে হবে আপনি একটা ভালো রিভিউ লিখতে হলে। প্রথমত রিভিউ তারাই করে যারা এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করেছে, তার ব্যবহারিক বর্ণনা দেয়। কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ব্যবহারিক বর্ণনা আপনার মতো করেই দিতে হবে, তবে সেলস পেজ পড়ে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে, সম্পর্কে জানতে হবে, দেন এরপরে দিতে হবে। তো এরপরে এগুলো আপনি পরে লিখবেন। তো এই যে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা এটা লিখে নিয়েছি, এটা কত ওয়ার্ড হয়েছে এবং কতটা গুগল অর্গানিক ট্রাফিক পাওয়ার মতো গুরুত্বতা পেয়েছে সেটা অবশ্যই চেক করতে হবে। আমি 9টা 11টা 10টা 11টা পার্ট লাগে, আমি একটা পার্ট লিখে দেখালাম, বাকি পার্টগুলো ঠিক আপনারা এরকম করে লিখবেন। আর
এই ফরম্যাটটা ইউজ করার সময় এখানে প্রোডাক্টের নামটা দিয়ে দেবেন এবং হেডিংস, ইন্ট্রোডাকশন কি এই কি পয়েন্ট রয়েছে এই প্রত্যেকটা পয়েন্ট এইভাবে কপি করবেন আর এখানে জাস্ট সেই ফরম্যাটের জায়গায় সেই পয়েন্টটা বসিয়ে দেবেন। এবার আপনার এই পোস্টটা medium.com এ পোস্ট করার জন্য কতটা গুরুত্বতা বহন করছে সেটা এবার একটু দেখতে হবে। আর তার জন্য আমরা ফার্স্ট চলে আসবো রিডেবিলিটি চেকার। জাস্ট আমরা কিন্তু বলেই দিয়েছিলাম চ্যাট জিপিটিকে যে এটা অবশ্যই এটা মাথায় রাখবে, রাইট এ শর্ট সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স টু ইনকারেজ দ্য রিডেবিলিটি অফ দ্য রিডার্স, আমার পাঠকের পড়ার জন্য। তাই সেই হিসেবে কেমন করে লিখেছে এটা দেখার জন্য এটাকে চেক করব, রিডেবিলিটি চেকারে চলে আসব, জাস্ট এটাকে এখানে পেস্ট করব এন্ড ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। এই ক্ষেত্রে 50-60% অনেক সময় হয়ে যায়। দেখেন বন্ধুরা 76% রিডেবিলিটি বৃদ্ধি করেই কিন্তু এই কন্টেন্টটা অলরেডি তৈরি হয়েছে এবং এটাকে চাইলে আমরা আরো রিডেবিলিটি বৃদ্ধি করতে পারি যা গুগল র্যাঙ্কিং এর জন্য অসাধারণ হবে। এবার আমরা এটার কতগুলো ওয়ার্ড কাউন্ট হয়েছে সেটাও একটু দেখবো। এআই ডিটেক্টরে জাস্ট কোডগুলো পোস্টে আমি 250 ওয়ার্ডে লিখতে বলেছিলাম, তারা 238 ওয়ার্ড লিখেছে এবং কতটা এআই আর কতটা হিউম্যানাইজ সেটা দেখতে জাস্ট ক্লিক এআই তে ক্লিক করব। দেখেন অটোমেটিক চ্যাট জিপিটি আমাকে হিউম্যানাইজ লিখেই দিয়েছে, এই যে ফর্মুলাটা আমি ইউজ করেছি এতেই লিখে দিয়েছে। এবার আমরা রিডেবিলিটিকে আর একটু বৃদ্ধি করার জন্য আমরা আবার চ্যাট জিপিটিতে চলে আসব, আমাদের সেই কন্টেন্টটি এখানে পেস্ট করব এবং এখান থেকে শিফট ইন্টার চেপে একটু নিচে চলে আসব। এরপরে রিডেবিলিটি বৃদ্ধি করার একটা ফর্মুলা রয়েছে, আমি সেই ফর্মুলাটা কপি করব এবং চ্যাট জিপিটিকে ডিরেকশন দেব। আর এই রিডেবিলিটি বৃদ্ধি করার ফর্মুলাটা কিন্তু শুধু চ্যাট জিপিটির জন্যই, পুরো ফর্মুলাটি এখান থেকে কপি করলাম, আবার আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম, শিফট ইন্টার দিয়ে নিচে আসার পরে ফাঁকা জায়গায় জাস্ট এটাকে পেস্ট করে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করলাম। বন্ধুরা সে একটু অ্যানালাইসিস করবে, এত সময় ধরে যা লিখে দিয়েছে সেটাকে আবার পুনরায় রিরাইট করে লিখে দেবে আরো সুন্দরভাবে রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য। আর ইতোমধ্যে আমরা কিন্তু দেখেছিলাম যার রিডেবিলিটি রয়েছে 76.1%, যেটা 11 থেকে 12 বছরের বাচ্চারাও পড়তে পারবে এবং 100% হিউম্যানাইজ কন্টেন্ট। তো এবার চ্যাট জিপিটি অ্যানালাইসিস করছে আমার নেক্সট স্টেপের লেখার জন্য। আফটার অপটিমাইজের পরে এই যে দেখেন অটোমেটিক আবার চ্যাট জিপিটি আমার জন্য লিখে দিয়েছে। চ্যাট জিপিটির লেখা সেই ইন্ট্রোডাকশনটি আমি কপি করব। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আপনাদের এইভাবেই করতে হবে, তাহলে রিভিউ আর্টিকেলটা অনেক সুন্দর হবে। এটাকে কপি করার পরে আমরা চলে যাব আমাদের রিডেবিলিটি চেকারে, যেখানে আমাদের 76% ছিল আমাদের এই রিডেবিলিটি স্কোর, এখন সেটা কত পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। 76.1 ছিল আমাদের, বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য করুন 93% রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে, মানে 9 থেকে 10 বছরের বাচ্চারাও এটা পড়তে পারবে, এত সহজ এবং রিলায়েবল হয়েছে। তো এই কন্টেন্টে আমরা ব্যবহার করতে পারি আমাদের ট্রাফিকের উদ্দেশ্যে। এবার আমাদের একটু চেক করে দেখতে হবে যে আগে তো আমাদের হিউম্যানাইজ হয়ে গিয়েছিল অটোমেটিক, তো এই রিডেবিলিটি বৃদ্ধি করার পরে কি হিউম্যানাইজ থেকে এআই কন্টেন্ট হয়ে গেল না হিউম্যানাইজ আছে বা ঠিকঠাক কোনটা কি আছে এটাও একটু চেক করে নিতে হবে। আর তার জন্য এআই ডিটেক্টরে চলে আসবেন, আগে সেটাকে ডিলিট করে দেবেন, আবার পুনরায় এটাকে পেস্ট করবেন এবং এআই ডিটেক্টে ক্লিক করবেন। এখানে লক্ষ্য করবেন এই যে দেখেন এখনো 100% হিউম্যানাইজ রয়েছে। সো এই কন্টেন্টটা স্টেপ বাই স্টেপ এরকম একটি আর্টিকেলের প্রত্যেকটা পার্ট আপনি এইভাবে লিখে নেবেন, পার্ট বাই পার্ট আপনি টেক্সট প্যাডে একে একে সাজাবেন বা এখান থেকে লিখে নিয়েই অটোমেটিক আপনি আপনার ওয়েবসাইট কিংবা আপনার আজকে যে ট্রাফিক সোর্স medium.com সেখানে পোস্ট করার জন্য কাজ করা শুরু করতে পারেন। medium.com এ আসার পরে আপনার অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এরপরে রাইট অপশন যেটি রয়েছে জাস্ট সেখানে ক্লিক করুন এবং আপনার কন্টেন্টটি স্টেপ বাই স্টেপ এখানে পেস্ট করুন। হুবহু এই যে ইমেজ হোক, লেখা হোক, প্যাচিভ যা এখানে যা রয়েছে হুবহু স্টেপ বাই স্টেপ আপনি এখানে প্রমোশন করুন। ওকে, এই যে দেখেন সুন্দর করে জাস্ট আপনার পোস্টটিও এরকম করে সাজিয়ে ফেলুন এবং সর্বশেষ প্রত্যেকটা লিংক এমবেড করুন। যে কোনো লেখায় লিংক এমবেড করতে জাস্ট সেটিকে ব্লক করুন এবং এখান থেকে লিংক এমবেডে ক্লিক করুন। আপনার সেই অ্যাফিলিয়েট লিংকটা এখানে জাস্ট পেস্ট করুন, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করুন, অটোমেটিক লিংক এমবেড হয়ে যাবে। বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করব, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমি যে কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি আপনিও সেম কাজগুলো করতে পারবেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন, স্টেপ বাই স্টেপ সকল ফর্মুলা অনুযায়ী কাজ করতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলেই সাপোর্ট নিতে পারবেন। এমনটা যদি হয় যে প্রয়োজন এনি ডেস্ক সাপোর্ট, সেটাও এখানে সে ব্যবস্থাটি করা হয়েছে, কারণ সঠিক সাপোর্ট ছাড়া নেক্সট স্টেপে যাওয়া বা এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন থেকে কাজ শেখা
খুবই একটা কঠিন, তাই অবশ্যই এই ধরনের সাপোর্ট পেয়ে অনলাইন থেকে কাজ শিখতে চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে সরাসরি ফোন করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জাস্ট এখানকার সকল কাজ কমপ্লিটলি ডান, তখন জাস্ট এই পাবলিশ বাটনে ক্লিক করবেন। এবার এই টপিকের উপরে অবশ্যই আপনাকে ট্যাগ দিতে হবে, আর ট্যাগ দিতে ওয়াইফাই প্যাসিভ ইনকাম সিস্টেম জাস্ট এটাকে কপি করবেন। 25 ক্যারেক্টারের বেশি এখানে কিন্তু ট্যাগ নেয় না, আর 5টার বেশি ট্যাগ দেওয়া যায় না। তো এখানে 25 ক্যারেক্টার হয়েছে কিনা ইন্টার বাটনটা ক্লিক করলাম, 25 ক্যারেক্টারের বেশি হয়ে গিয়েছে, তাই জাস্ট লাস্টের এই ক্যারেক্টারগুলো আমাকে কেটে দিতে হবে। এবং 25 ক্যারেক্টারের নিচে যখনই থাকবে আপনি ইন্টার বাটন ক্লিক করলে অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। এইভাবে আপনারা একে একে 5টা ট্যাগ দেবেন, এরপরে একদম পাবলিশ নাও বাটনে ক্লিক করে আপনি এই পোস্টটাকে পাবলিকলি প্রকাশ করবেন। দেখেন এই মুহূর্তে আমি কিন্তু এটাকে পাবলিশ করে দিলাম এবং ফুললি আগের মতো একটা পোস্ট। তো এই পোস্ট বা এই ব্লগ পোস্টটি আপনি কিভাবে লিখবেন এটা শেখার খুব জরুরি। তো এই 11টা বা 12টা পয়েন্ট আপনি একে একে সেলস পেজ থেকে এইভাবে খুঁজে নেবেন। আপনি প্রথম হেডিং পয়েন্ট পড়লে বুঝতে পারবেন যে নিচের অংশটা কি রয়েছে। সেই সেলস পেজ স্টাডি করলে আপনি বুঝতে পারবেন যে এই বিষয়ের উপর একটা পয়েন্ট তৈরি করা যেতে পারে। আর সেলস পেজ স্টাডি করবেন একে একে ঠিক একইভাবে চ্যাট জিপিটিকে ব্যবহার করে যে ফর্মুলাটা ইউজ করে কিভাবে এগুলো তৈরি করে নিলাম, হিউম্যানাইজ এবং রিডেবিলিটি বৃদ্ধি করার কন্টেন্ট আপনিও ঠিক একইভাবে করে নিয়ে এইভাবে থার্ড পার্টি সাইডে প্রমোশন করবেন। আর এই ফর্মুলাটি পেতে আপনি আমার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।